দেখতে পাচ্ছেন আপনারা কিছু ভাইরা উপরে আছে আর ওরা কিন্তু ভিডিও বানাচ্ছে। এই জায়গায় যদি না এসে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আসবেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় আমাদের বরাকবিহির করিমগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ে। তো এটা আমাদের জন্য গৌরবের বিষয়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা মেশিন নৌকা আসছে, গাছগুলোর উপরে ছোট ছোট বাচ্চারা উঠে তারপরে এখান থেকে জাম করে গড়ে যে দেখিনি না এখনো থাকতায়নি। তো হ্যালো বন্ধুগণ, আবারও তোমাদের জন্য একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি সনবিল দেবদ্বার। তো এখানে আজকে পার্কের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। তো সবাই মিলে ভিডিওটা পুরোপুরি এনজয় করো। আর যারা যারা নিউ আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। লেটস স্টার্ট। তো গাইস, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড অফ এশিয়া। তো এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। আর আজকে আমি ফাইনালি কিন্তু এখানে চলে এসেছি। তো আপনাদের সাথে তুলে ধরবো যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়টা দেখতে কেমন। তো দেখতে থাকেন আপনারা পুরোপুরিটা। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। তো এটা হচ্ছে দেবদ্বারের পার্ক, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়ের এখানে যেটা পার্ক আছে। তো সেই পার্কের সামনে আমি চলে এসেছি। আর আশপাশে দেখতে পাচ্ছেন অনেক মেশিন নৌকা লাগানো আছে বা ছোটোখাটো নৌকা অনেকগুলো লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা এখান থেকে বেরোচ্ছে, আর ছোট নৌকাগুলো আছে অনেকগুলো। তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক ছোট বড় নৌকা পেয়ে যাবেন। আপনারা যদি এসে নৌকাটা চড়তে চান তাহলে এখান থেকে বুক করে নিতে পারেন, আর তারপর সনবিলের জলের জায়গাটা ঘুরে আসতে পারেন। আর স্পেশালি এই জায়গাটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। তো আপনারা বুঝতেই পারছেন যে এশিয়ার মানে খালি আসামের না, পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় এই জায়গাটা। আর এই জায়গায় কিন্তু আমি চলে এসেছি ফাইনালি, আর আপনাদের সাথে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন, আর পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। আর ফাইনালি কিন্তু আমি পেয়ে গেছি আমার একদম গ্রামের ভাই, এই শুভরাজ ভাইকে পেয়ে গেছি, কিন্তু আমার হাইলাকান্দির ভাই। আর আমিও যেহেতু এই দেবদ্বার পার্কে এসেছিলাম, আর এসে এখানে আমার বাইকে দেখলাম। ভাই কেমন লাগলো এখানে এসে? বহুত ভালো লাগছে। মানে কি এখন আসলে না অনেকক্ষণ থেকে ঘুরছো? আমার যারা ভিউয়ার্স আছেন ওদেরকে কি বলবে তুমি? সবাই আসো, ঘুরে যাও। সেটাই নাকি? তো নৌকা টোকা চড়েছো নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আর এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে বর্তমানে আমি কিন্তু ওই পার্কের দিকে যাচ্ছি, আর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে পুরোপুরি জলমগ্ন হয়ে আছে, আর গাছগুলো পুরো জলের নিচে আছে, এই দেখেন। আর এখন কিন্তু জলটা কম, আগের থেকে কম হয়ে গেছে, কারণ বৃষ্টিটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, সেজন্য মানে জলের পার্সেন্টেজটাও কমে গেছে। আর আগে আসলে কিন্তু আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। আর জলের ঢেউটাও কিন্তু প্রচুর পরিমাণে ঢেউটা থাকে। এই দেখেন, অনেক সময় কি হয়, এই গাছগুলোর উপরে ছোটো ছোটো বাচ্চারা এই গাছের উপরে উঠে তারপরে এখান থেকে জাম করে ওরা স্নান করে। তো দেখা যাক বাচ্চাগুলা কি পাওয়া যায় কি না সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আর পার্কে দেখতেই পাচ্ছেন যে অনেক লোকের ভিড়। কিন্তু ফাইনালি কিন্তু আমরা দেবদ্বারের যে পার্ক, তো সেই পার্কে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা মেশিন নৌকা আসছে এই দিক দিয়ে। তো সেটা হবে যারা এখানে যারা লোকজন আসে, তো ওনারা লঞ্চগুলো ভাড়া করে নিয়ে তারপর ওই সনবিলটা পুরো ঘুরে দেখে। আর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে জল কিন্তু জলমগ্ন হয়ে আছে। তো ফাইনালি মেশিনটা আসছে, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে মেশিনটা কিভাবে আসছে। তো ফাইনালি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা মেশিন নৌকা আসছে। তো হয়তো বা পর্যটকরা এখানে ঘোরার জন্য এসেছিলেন, আর তারপরে বিলটা দর্শন করছিলেন। তো একটা নৌকা সাইডে আসছে, আর পাশ দিয়ে কিন্তু আরেকটা নৌকা চলে যাচ্ছে। এই দেখেন একটা নৌকা এসে এখানে থামছে, আর ওই দিক দিয়ে আরেকটা আসছে কিন্তু। তো গাইস, আপনারা যদি এই জায়গায় যদি না এসে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আসবেন।
কারণ এটা হচ্ছে আমাদের গৌরব যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় আমাদের বরাকবিলি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ে। তো আপনারা অবশ্যই আসবেন, যারা বরাকবিলির লোক আছেন কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না, কারণ এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। তো এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের বরাকবিলির মধ্যে এত বড় একটা জলাশয় আছে বলে মানে অনেকেই জানে না, কিন্তু আজকে আমি আপনাদের সাথে তুলে ধরছি যে এটাই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জলাশয়। এই দেখেন একটা মেশিন নৌকা যাচ্ছে, মানে মেশিনের লঞ্চ আর একটা হাত দিয়ে চালানোর। তো এখানে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা সব ধরনের নৌকা পেয়ে যাবেন, যেমন যদি চান যে হাত নৌকাতে বসে তারপরে ঘুরবেন তাও পারবেন, আর যদি চান মেশিন নৌকা ভাড়া করে ঘুরতেন তাও পারবেন। এই যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু সবাই আসছে, আর যারা আসছে সবার হাতে কিন্তু একটা মোবাইল ফোন, খালি ভিডিও করবে সবাই একটাই। এই যে কথাটা বলেছিলাম যে ছোটো বাচ্চারা এখানে স্নান করে, অনেকগুলা বাচ্চারা ছোটো বাচ্চারা জাম করতে থাকে। তো ফাইনালি কিন্তু একটা ছোটো বাচ্চাকে দেখলাম যে উপর দিক থেকে জাম করে নিচে নামলো। তো দেখি শেয়ার করা যায় কি না আপনাদের সাথে, যদি পারমিশন পাই আর কি, কেননা কারো পারমিশন ছাড়া ভিডিও করাটা হয় না। যদি পারমিশন পাই তাহলে কিন্তু শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। এই যে দেখেন আগের বছর যখন আসছিলাম তখন এই জায়গায় জল ছিল কিন্তু, আর এই বছর কিন্তু জলটা একটু নিচে। কারণটা হচ্ছে যে কিছুদিন যাবৎ বৃষ্টি তেমন হচ্ছে না আর জল কমে গেছে। কিন্তু এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকেই চোখটা ঘুরান না কেন সেদিকেই জলমগ্ন আপনারা দেখতে পারবেন, আর গাছপালাগুলোও দেখতে পাচ্ছেন যে জলের নিচে কিন্তু ডুবে আছে। সেটা কিন্তু খালি এই যে আপনারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা না, মধ্যেখানেও কিন্তু অনেক গাছপালা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইরা কিভাবে জাম করছেন, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে জাম করছেন। তো সরাসরি আমি আপনাদের সাথে তুলে ধরছি। কিন্তু ফাইনালি কিন্তু আরেকটা মেশিন নৌকা দেখতে পাচ্ছি, এখানে লঞ্চ একটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাথে সরাসরি আমি পিন্টু তুলে ধরছি। আর এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। যেদিকে চোখটা তাকান না কেন, চোখটা ঘুরান না কেন, খালি জলমগ্নই দেখতে পারবেন আপনারা। আর যদি মধ্যেখানে যান তাহলে কিন্তু মধ্যেখানে গিয়েও আপনারা গাছপালা দেখতে পারবেন যে গাছপালাগুলো জলের নিচে ডুবে আছে। খালি গাছের পাতাগুলো দেখা যাবে কিন্তু ওর শিকড়টা কিন্তু আপনারা পাবেন না খুঁজে। আর যদি ডুব দেন তাহলে কিন্তু মাটিতে কিন্তু হাতটা লাগাতে পারবেন না, কারণ এতটা গভীর জল। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি। আর এখানে উপর দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিছু বাইরা উপরে আছে আর ওরা কিন্তু ভিডিও বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। তো গ্যাস অনেক সময় কিন্তু শুদ্ধ ভাষায় কথা কইলাম, তো অল্প নিজের ভাষায় কথা হওয়া যাক। তো গ্যাস আমরা ময়নার কিন্তু আবদার আসিল যে আইয়াও বরফ খাইতো, কিন্তু একটার পরে একটা জায়গায় চক্কবার খাইছে, আর এখন আরেকটা দেখুন। ওই যে দেখুন মাগো বরফটা ভালো নি গো, স্বাদ নি? হ্যাঁ কিরকম লাগে, স্বাদ নি? গড়ে যে দেখিনি না এখনো থাকতাই নি? ও আচ্ছা, আমরা মনে হয় খাবারটা তাল দেখুন রসটা বেশি পড়ে যায় তখন, তাই পালাই দিকে। যদি দেবদ্বার আসেন তাহলে কিন্তু একবার হলেও এই জলে কিন্তু স্নান করবেন, কারণ জলটা মানে খুবই ঠান্ডা, মানে এত গরমও না এত ঠান্ডাও না। মানে দেখতে পাচ্ছেন আমি জলের মধ্যে আছি, তো খুবই আনন্দ পাচ্ছি। কিন্তু তো আপনারা আসলে একবার হলেও সাঁতার কাটবেন, মানে স্নান করার জন্য কাপড় চোপড় নিয়ে আসবেন, তাহলে পারবেন। তো গাইস দেওদার পার্কের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা, আর যারা নিউ আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি কিন্তু আমাদের বেবি এখন ঘোড়া চড়বে দেখতে পাচ্ছেন এই যে, আর এখন সৌরভ উঠেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রিয়াংশী এই যে, আর ও কিন্তু এখন গুড়াতে চড়বে না বলে দিল, মানে কান্নাকাটি করছে। তো যাই হোক কিছু করার নেই। আর এখন ওই একটু সৌরভ টুম্পা ওরা একটু গুড়াতে উঠবে ব্যাস, এই যে কান্নাকাটি করছে।
তো গাইস, যদি আপনাদের ঘরে ছোট বাচ্চারা থাকে তাহলে দেবদুয়ার পার্কে আসলে অবশ্যই ছোটো ছোটো বাচ্চাদের এই জায়গায় এসে ঘোরা চড়াতে পারবেন। আর এখানে যা খরচা থাকবে আর ওটা আপনারা নিজে পে করতে হবে। ফাইনালি গাইস, ঘোরাঘুরির পরে কিন্তু কুলফি খাওয়া হচ্ছে আর সবাই মিলে খাচ্ছি। তো তার মধ্যে আমরা কিন্তু 6 জন আসছিলাম, তো 6 জনের জন্য চাউমিনও অর্ডারটা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে রেডি হচ্ছে, ওই যে আমাদের এই ভাই রেডি করছেন। আর এখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। তো গাইস, এদিকে কুলফি খাওয়া হচ্ছে আর এদিকে পানিপুরিটা ফুচকাটা খাওয়া হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সিস্টেমটা ভালো আছে, যে হাত দিয়ে কিন্তু ধরার কোনো সিস্টেম নেই। তো এখানে পানিপুরিটা রেডি করা আছে ওই ফ্লাক্সের মধ্যে, আর ওখান থেকে তোমরা পুশ করবে। আর এই যে তো ফাইনালি গাইস, আমাদের চাউমিনটাও চলে এসেছে আর এখন চাউমিনটা খাবো। আর দেখতেই পাচ্ছেন সবাই খাচ্ছি আমরা। আর তারপরে কিন্তু আমরা ভিডিওটা এখানে এন্ড করব।